রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার চালাচ্ছে। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করবেন তা তুলে ধরছেন। ছুটির দিন হওয়াতে সকাল থেকে প্রচারে কম থাকলেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচার কার্যক্রম বাড়ে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে জুমার পর রাবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, প্রচারে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। সাদিয়া, পঞ্চম দিনের মতো রাকসু নির্বাচনে যে প্রচারণা সেটি কিছুক্ষণ আগেই মূলত শুরু হয়েছে। এখন প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে গিয়ে তারা যে প্রতিশ্রুতি সেগুলো তারা কিন্তু দিচ্ছেন এবং ভোটারদের যে মন জয় করার চেষ্টা সেটি তারা করছেন। এছাড়াও আপনি জানেন যে এরই মধ্যে পোষ্য কোটা নিয়ে কিন্তু এক ধরনের যে সংশয় তৈরি হয়েছে, কারণ শিক্ষক কর্মকর্তা এবং প্রার্থীদের মাঝে কিন্তু এক ধরনের যে সংশয় সেটি কিন্তু তৈরি হয়েছে এবং এটি নিয়ে কিন্তু মূলত আসলে গতকাল থেকেই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা কিন্তু আন্দোলনে নেমেছে। একজন প্রার্থী রয়েছেন, আমরা তার কাছে একটু আচ্ছা, ছাত্র দলের একজন সমর্থক রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার তো আন্দোলন করছেন আসলে গতকাল থেকে পোষ্য কোটার বিরুদ্ধে, এই রাকসু নির্বাচনকে নিয়ে কোনো সংশয় তৈরি হয়েছে? অবশ্যই সংশয় রয়েছে যে একটি মীমাংসিত ইস্যু পোষ্য কোটার যে ইস্যুটি, আমাদের মাননীয় উপাচার্য তিনি বারবার স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনো যদি পোষ্য কোটা ফিরে আসে তাহলে তিনি আর চেয়ারে থাকবেন না। সুতরাং তিনি যেহেতু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, তার কনসার্ন ছাড়া এই ধরনের নোটিশ আসা সম্ভব না। সুতরাং আমি মনে করি যে প্রশাসনই চাচ্ছে না যে সাধারণ শিক্ষার্থীরা যে একটা সুষ্ঠু পরিবেশে ভোটের যে আবহাওয়া তৈরি হয়েছে সেটিকে তারা বাধাগ্রস্ত করার জন্যই কর্মকর্তা কর্মচারী বনাম শিক্ষার্থীদের একটি দ্বৈরথ তৈরি করেছে। সাদি, আসলে শুনছিলেন যে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদেরকে আসলে এই বিষয়টি মীমাংসিত করার জন্য কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত কিন্তু যদি প্রচারণার কথা বলি, উৎসবের আমেজও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ মোস্তাফিজ।